হ্যালো সংগ্রামী চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চাকরিকে আরো একটু সহজ এবং এক ধাপ এগিয়ে নিতে আপনাদের সামনে গতকাল 25শে এপ্রিল অনুষ্ঠিত 3টি পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার কমিউনিটির অন্য ভাই বোনদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। চলুন ক্যাচার বাদ দিয়ে পড়াশোনা শুরু করি। আজকে আমরা প্রথমে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সম্পর্কিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রশ্নগুলো দেখব। জাতীয় সংসদ ভবন স্থপতির নাম কি? লুই আই খান। বাংলাদেশের মোট বিভাগ কতটি? 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন। আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম লিখুন। নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন। ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম লিখুন। আসম আব্দুল হক। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন। ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? 4র্থ। কুহেলিকা উপন্যাসের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। জিডিআর এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা। উত্তরের ভেনিস কি? স্টকহোম শহর। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন। 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থসূচি। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন। বাসস। এখন আমরা দেখব বন অধিদপ্তরের বন প্রহরী পদের পরীক্ষার সাধারণ জ্ঞানগুলো। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। আন্তর্জাতিক বন দিবস কোনটি? 21শে মার্চ। পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি? হাইড্রোজেন সালফাইড। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? টমাস আলভা এডিসন। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশে? ডেনমার্ক। আসানসোল কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে? 1789 সালে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। 0 বলতে কি বোঝায়? জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পলিউশন। সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ? 4.3%। কোন বনে হাতি রয়েছে? পাহাড়ি বন। বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা? বন আইন 1865। কোনটি পত্রঝরা বন? শালবন। এখন আমরা দেখব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অফিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষার সাধারণ জ্ঞানগুলো। কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে? 12টি। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ইনিয়াক। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন সি। সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? র্যাম। সার্ভে অ্যাক্ট পাস করা হয় কত সালে? 1875 সালে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অফ ট্রিম্প। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 134তম। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড? 0.03%। কোনটি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ। ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 কে লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? সমুদ্র। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে? ইঙ্কজেট। কম্পিউটার হার্ড বলা হয় কোনটিকে? সিপিইউ। বাংলাদেশের সর্বোচ্চ জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় কত সালে? 1935 সালে। গ্রাফিতি কি?
দেওয়াল লিপি ও দেওয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? 3টি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন জারি করা হয় কবে? 1950 সালে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি? জামদানি শাড়ি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে? 13 মার্চ 2025। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। WWW এর জনক কে? টিম বার্নস-লি। চীনের ওয়ান বেল্ট রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ? পানামা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? 98.4 ডিগ্রি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে? 21টি। ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপত্তির স্তর কোনটি? 5 ও 6। শিখন্তি ও পয়েন্টি কোন ধরনের সার্ভে? দিয়ারা। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের ডিসক্রিপশন লিংকে দেওয়া লিঙ্কগুলোর মাধ্যমে অনেক জ্ঞানমূলক ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।